আমার জীবনে অনেক গুনাহ, আমার এই গুনাহ কেমনে মাফ হবে গো হাসান? হাসান বসরি ডাক দিয়া কয়, তুমি বেশি বেশি তওবা করো। আরেকজন আয়েশা বলে, আমার ক্ষেত খামারে আবাদ নাই, আবাদ ভালো হয় না, আমি কি করব? তারও কয় তুমি তওবা করো। আর একজন আয়েশা কয়, আমার সন্তান নাই, আমার সন্তান কেমনে হবে? বলে আল্লাহর কাছে তওবা করো। যে আসে তারাই শুধু বলে তওবা করো, তওবা করো। খাদেম একটা পাশে বসা ডাক দেয়, কয় হাসান, আপনি শুধু তওবা ছাড়া কি আর কোনো আমল পারেন না? যে আয়েশা যাই কয় তারা তো আর জানে না আমি তো সারাদিনই আপনার কাছেই বসা। আপনি শুধু বলেন তওবা করো, তওবা করো, ইস্তেগফার করো। কি পাইলেন এই তওবার মধ্যে গো হাসান? হাসান বসরি এবার ডাক দেয়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যদি আমার মাওলার কাছে তওবা করে, তাহলে আমার মাওলা গফফার হয়ে যান, মানে বান্দাটাকে সাথে সাথে মাফ করে দেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলার কাছে যদি কেউ তওবা করে রে বান্দা, সাথে সাথে আল্লাহ তাআলা অনাবৃষ্টি হয়ে থাকলে, খরা হয়ে থাকলে, শস্য ফসলের আবাদ ভালো না হয়ে থাকলে বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দ্বারা আবাদ ভালো করে দেন, পানির ব্যবস্থা করেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়াল। কেউ যদি গরিব মানুষ থাকে, দরিদ্র মানুষ থাকে, টাকা পয়সা নাই, ওই মানুষটা যদি বেশি বেশি ইস্তেগফার করে, আমওয়াল মালুনের বহুবচন মানে সম্পদ, মাল বাড়াইয়া দেন, সম্পদ বাড়াইয়া দেন। আমওয়ালি ওয়া বানিন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মা বোনরা যারা আমার আলোচনা এখান থেকে শুনছেন, খেয়াল করেন, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, এরকম মা বোন আছে না নাই? অনেক না কম? অনেক আছে। অনেক মানুষ এমন আছে যাদের বাচ্চা কাচ্চাই হয় না। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রেসক্রিপশন দিয়া বললেন, আমওয়ালি ওয়া বানিন। আমার বান্দা যদি বেশি থেকে বেশি আমি আল্লাহর প্রতি তওবা করে, তার মাল বাড়াইয়া দেওয়ার সাথে সাথে বানিন মানে সন্তানও আমি বাড়াইয়া দিব। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে রে মুমিন, আল্লাহ বলেন শুধু মাল আর সন্তান না, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, জান্নাত মানে বাগ বাগিচা, মানে শস্য ক্ষেত, ফসলের ক্ষেত। ধান ক্ষেতের মধ্যে বরকত নাই, 1 মণ ছিটাইলে আগে 10 মণ হইতো, এখন হয় 5 মণ। আল্লাহ কয় তওবা করো, আমার কাছে তওবা করলে আমি ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমার বাগ বাগিচার মধ্যে বরকত দান করে দিব। ওয়ায়াজআল লাকুম আনহারা, নদ নদীর মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দেব। আগে এই যে এই মাহফিলের কাজ দিয়ে খাল প্রবাহিত, কত মাছ থাকতো, জালি দোয়ান দিলেই কত মাছ, এখন আর মাছ নাই। এই বরকত উঠে দিয়েছেন কে? বান্দার নাফরমানির কারণে সব বরকত উঠে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ওয়াজাল লাকুম আনহারা, তুমি যদি আমার প্রতি তওবা করো, আমি আল্লাহ তোমার নদ নদী খাল বিলের মধ্যে বরকত দান করে দিব। একের পর এক তওবা মাত্র একটা, আমল মাত্র একটা, কিন্তু এক তওবার কারণে আমার আল্লাহ বলেন বান্দাকে আমি মাফ করব, বান্দারে সন্তান দিব, বান্দার সম্পদ বাড়াইয়া দিব, বান্দার ফসল ক্ষেতের মধ্যে বরকত দিয়ে দিব। সব বরকতের চাবিকাঠি হইল তওবা। কোন বান্দা যদি বেশি থেকে বেশি তওবা করে, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কোন বান্দা যদি একেবারে খাঁটি দিলে তওবা করে রে মুমিন, জীবনে যদি হত্যার গুনাহ থাকে, কঠিন থেকে কঠিন মামলার গুনাহ থাকে, তাহলে সেটাও মাফ করে দিবেন কে?